সালটা ২০৬৫। সব কিছুই ঠিকঠাক যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই বড় বড় দেশগুলোর মধ্যে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যায়। আর ৬০ মিনিটের মধ্যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র কিছু মানুষ পৃথিবী থেকে জীবিত অবস্থায় মহাকাশে পালিয়ে যায়। আর বেঁচে যাওয়া কিছু মানুষের শেষ বাড়ি ছিল এই মহাকাশযানটি। আর তারা এখন এই মহাকাশে নতুন বাসযোগ্য গ্রহ খুঁজছে, কারণ এই কয়েকজন মানুষই মানবজাতিকে পারে বাঁচাতে। তো তারা কি পারবে নতুন কোনো বাসযোগ্য গ্রহের সন্ধান খুঁজে পেতে? এই মহাকাশযানটি গত ৭ বছর ধরে মহাকাশে ভ্রমণ করছে, কারণ তারা এখনও কোনো বাসযোগ্য গ্রহ খুঁজে পায়নি। পৃথিবীতে থাকা অবস্থায় তারা এই বাসযোগ্য গ্রহ সম্পর্কে জানতো, কিন্তু তারা কখনোই এগুলোতে যায়নি। এই যানটিতে মোট ৮ জন মানুষ ছিল। জোয়ান এখানে ক্যাপ্টেন, পিট এখানে একজন ইঞ্জিনিয়ার, আর মাইক ও জেইন পাইলট। এদেরকে ছাড়া এডওয়ার্ড, গ্যারি, একজন নার্স হেইলি এবং পৃথিবীতে কোনোভাবে বেঁচে যাওয়া একজন বাচ্চা, যে এখন তাদের সাথেই রয়েছে। এই মহাকাশযানটির মতো আরও অনেক মহাকাশযান রয়েছে যারা বাসযোগ্য পৃথিবীর খোঁজ করছে। আর প্রতিটি মহাকাশযানে ৭ থেকে ১০ জন মানুষ বসবাস করত। যদি কেউ কোনো একটি গ্রহের সন্ধান পায়, তো বাকি সবাইকে তারা সন্ধানটি পৌঁছে দেবে। এই মহাকাশযানটি অনেকটাই আধুনিক ছিল। এই মহাকাশযানে পানি রিসাইকেল করার মতো প্রযুক্তিও ছিল, আর এখানে খাদ্যশস্য উৎপাদনও করা যেত। কিন্তু এখানে অক্সিজেন অনেক কমে আসছিল, আর এই মহাকাশযানটির জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ছিল। কিন্তু তাদের খুব একটা চিন্তা ছিল না, কারণ তারা আশা করছিল যে খুব দ্রুতই তারা একটি বাসযোগ্য গ্রহে পৌঁছে যাবে। তো এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মাইক মহাকাশযানটির একটি অংশ ঠিক করতে যাচ্ছে। তখন সেখানে এডওয়ার্ড ছিল, আর সে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল। আর এর মধ্যে হঠাৎ করেই সার্কিটের মধ্যে ছোট্ট একটা ব্লাস্ট হয়, কিন্তু মাইক এখানে সব কিছু সামলিয়ে নেয়। তারপর সে ভেতরে আসে। ভেতরে পিট সেই ছোট্ট বাচ্চাটিকে নতুন গ্রহের সম্পর্কে বলছিল। পিট ওই বাচ্চাটিকে পৃথিবী সম্পর্কে অনেক কিছুই বলে, কারণ ওই বাচ্চাটি পৃথিবী দেখেনি। তো সেই বাচ্চাটি জিজ্ঞাসা করে, আমরা যেখানে যাচ্ছি সেখানে কি সমুদ্র আছে? পিট তখন বলে তার মনে হয় না সেখানে সমুদ্র থাকবে, আর সে এটাও জানে না যে তারা সেখানে বসবাস করতে পারবে কিনা। কিন্তু বাকি সবাই কিন্তু মিথ্যা আশা নিয়ে বসেছিল। আর ওই বাচ্চা মেয়েটির নাম ছিল লীলা। আর লীলা আসলে হেলির বোনের মেয়ে। হেলির বোন যুদ্ধের সময় মারা যায়। তারপর থেকে তার মেয়ে তার কাছেই রয়েছে। এরপর আমরা গ্যারিকে দেখতে পাই, যে মেডিকেল রুমে গিয়ে ওষুধ চুরি করছিল। আসলে হয়তো তার এখানে কোনো রোগ রয়েছে, যার ব্যথা সে সহ্য করতে পারত না, যার কারণেই সে মেডিকেল রুম থেকে অতিরিক্ত ডোজ নিয়ে নেয়। কিন্তু তিনি সবার কাছে কথাটি গোপন রাখে। অপর পাশে আজকে মাইকের জন্মদিন ছিল, আর জেন তার জন্য কেক বানায়। আর এটা দেখে মাইক অনেক খুশি হয়ে যায়। আসলে মাইক এবং জেন একে অপরকে পছন্দ করত, দুজনের মধ্যে কথা হচ্ছিল। আর ঠিক তখনই তাদের কাছে আলাদা একটা মহাকাশযান থেকে একটা বার্তা আসে। আর এদের মধ্যে একজনই ছিল যে বার্তাগুলা পড়তে পারত, আর সে হলো ক্যাপ্টেন জন। তো ক্যাপ্টেন মহাকাশযানের অবস্থা সম্পর্কে পিটের সঙ্গে কথা বলে। আর এখানে এডওয়ার্ড পিটের উপর অনেক রাগ হয়, কারণ সে মহাকাশযানটি ঠিক করতে অনেক সময় নিচ্ছিল, আর যার কারণে অক্সিজেনের বেশি খরচ হচ্ছিল। আর এই কথাতে ক্যাপ্টেনের সহমত ছিল। এডওয়ার্ড যাওয়ার পর পিট ক্যাপ্টেনকে বলে যে ইঞ্জিন ক্ষমতা থেকে 2 গুণ কাজ করছে, আর জ্বালানিও এখানে কমতে শুরু করেছে। আর যদি সেই মিশনে তারা সফল না হয়, অর্থাৎ যে গ্রহের সন্ধানে তারা যাচ্ছে সেই গ্রহ যদি বসবাসযোগ্য না হয়, তাহলে তাদের কাছে পৃথিবীতে ফিরে আসার মতো কোনো জ্বালানিও থাকবে না, কারণ তারা গত 7 বছর ধরে এই মহাকাশযানেই সফর করছে। যদিও এই মহাকাশযানগুলো এতদিনে সফর করার জন্য তৈরি করা হয়নি, কিন্তু এদের ভাগ্য খুবই ভালো ছিল যে এখন পর্যন্ত এগুলো টিকে আছে। এগুলো জানার পর ক্যাপ্টেন ঠিকই চিন্তিত ছিল, কিন্তু বাকি সবাইকে এগুলো জানাতে চাইতো না তিনি, যার কারণে এই কথা পিট ও ক্যাপ্টেনের মধ্যেই থেকে যায়। এই মহাকাশযানটিতে একটি আধুনিক এআই সিস্টেমও ছিল। জন বলে যে এআই থেকে সে একটি বার্তা পেয়েছে, যাকে শুধু ক্যাপ্টেনই দেখতে পেত। আর বার্তাটি ছিল তার স্ত্রীর পক্ষ থেকে, যে ইউটা নামক মহাকাশযানে থাকতো। সেখানে সে বলে যে তারা যে গ্রহটির দিকে যাচ্ছে সেটি আসলে বসবাসের যোগ্য নয়। তারা তাদের জ্বালানি শেষ করে ফেলেছিল, যার কারণে তারা সেখানেই থেমে যায়। আর তারা অপেক্ষায় ছিল যে অন্য কোনো একটি মহাকাশযান একটি গ্রহ খুঁজে বের করুক, যাতে করে বেঁচে থাকা মানুষগুলো সেই গ্রহে গিয়ে আশ্রয় নিতে পারে। কিন্তু আজ পর্যন্ত এমন কোনো গ্রহ পাওয়া যায়নি। তার স্ত্রী তাকে বলে যে তোমাকে এই মিশনটি পূরণ করতেই হবে, কারণ মানুষজাতির শেষ ভরসা এখন তুমি। এরপর আমরা দেখতে পাই সবাই জাহাজে খাওয়া দাওয়া করছিল। মাইক এডওয়ার্ডের সাথে খাওয়া দাওয়া নিয়ে তর্ক করছিল।
আর তখন ক্যাপ্টেন তাদেরকে বসতে বলে। আর সে তখন বলে যে নিরাপত্তার কাজের জন্য তাদেরকে ইঞ্জিন বন্ধ করতে হবে। বাকি সব কিছুই ঠিক আছে, কিন্তু গ্যারি ইউটা থেকে পাঠানো বার্তা সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে। তখন ক্যাপ্টেন বলে যে ওই মহাকাশযানটি একটি গ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তারা বুঝতে পারে সেটি বসবাসের যোগ্য নয়, যার কারণে তারা অপেক্ষা করছে। এটি কোনো ভালো খবর নয়, কিন্তু আমাদেরকে এখনও আমাদের মিশন পূরণ করতে হবে। আর এখানে এডওয়ার্ড বলে যে 7 বছর পার হয়ে গেছে, আমাদের এখন পৃথিবী ফেরত যেতে আরও 7 বছর লেগে যাবে। তখন ক্যাপ্টেন বলতে থাকে যে যতদিন পর্যন্ত আমাদের কাছে একটি মিশন আছে ততদিন পর্যন্ত আমাদের আশা আছে। তো যাই হোক, এখান থেকে আমরা একটা বিষয় জানতে পারি যে আমরা যে গ্রহের উদ্দেশ্যে যাচ্ছি সেই গ্রহের জীবনের সম্ভাবনা রয়েছে। আর এই ঘটনার পর আমরা দেখতে পাই গ্যারি আবার হেলি লকার থেকে ওষুধ চুরি করছে, কারণ তার খুবই কষ্ট হচ্ছিল। এখানে লীলা হেলিকে জিজ্ঞাসা করছিল যে আমাদের সঙ্গে আমার পিতামাতা নেই কেন, তারা কি আমাকে ছেড়ে দিয়েছে? তখন হেলি বলে যে না, তারা তোমাকে ছেড়ে দেয়নি, তারা তো তোমার জীবন বাঁচিয়েছে। আগামীকাল তাদের জন্য খুশির খবর ছিল, কারণ তারা তাদের মিশনের খুব কাছে চলে এসেছে। ক্যাপ্টেন এখানে বলে যে কালকে তারা ওই গ্রহে তাদের একটি টোপ পাঠাবে, আর এর রেজাল্ট যদি নেগেটিভ আসে তাহলে তারা আর যাবে না। এর মানে এখানেই সব কিছু শেষ। তারপর সবাই তার নিজেদের কাজে লেগে যায়। হ্যারি যখন গ্যারি চেক আপ করতে থাকে তখন সে বুঝতে পারে গ্যারি ওষুধ চুরি করছিল। হ্যারি তাকে বলে যে এই ঔষধ অতিরিক্ত নেওয়া তার জীবনের জন্য ঝুঁকি হতে পারে। এই কথাতে গ্যারি বলে যে আমি এমনিতেও মরতে বসেছি। অন্যদিকে মাইক ও এডওয়ার্ডের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এডওয়ার্ড এখানে নেশা করে বসেছিল, কিন্তু অবাক করা বিষয় হলো সেখানে মদ থেকে পেল। আর এখানে মাইক অনেক রাগান্বিত হয়ে যায় আর বলে যে তুমি নিজে হতাশ হয়েছ, নিজের মধ্যে কোনো আশা জাগছে না, এর মানে এই নয় যে তুমি আমাদেরও আশা ধ্বংস করে দেবে। তো এডওয়ার্ড এখানে রাগান্বিত স্বরে বলে যে আমি মহাকাশযানের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ আমি একমাত্র ব্যক্তি যে মহাকাশযান থেকে পাঠানো বার্তাগুলো পড়তে পারি। যদি আমাকে মেরে ফেলো তাহলে আর কোনো দিন জানতে পারবে না যে ওই গ্রহগুলো কেমন হবে, আর তোমরা সেখানে গিয়ে বসবাস করতে পারবে কিনা। এখানে তারা ঝগড়া করছিল, আর ঠিক সেই সময়ে কম্পিউটার একটা অরেঞ্জ অ্যালার্ট সতর্কতা সংকেত দেয়। মাইক তখন ক্যাপ্টেনকে জাগিয়ে তোলে, কারণ সেখানে ওই গ্রহের পাশে আরও একটি দ্বিতীয় জাহাজ দেখা যাচ্ছে। তখন তারা স্ক্যান করে আর জানতে পারে যে সেটি তাদের জাহাজ নয়, এটি একটি চাইনিজ জাহাজ। পৃথিবীতে যখন যুদ্ধ হয়েছিল তখন এই বড় দেশগুলোর মধ্যে ছিল, আর সেই জাহাজটা ছিল শত্রু জাহাজ। এখানে আশ্চর্যজনক ব্যাপার হলো যে ওই শিপটি একটি জায়গায় স্থির হয়ে আছে, ওই জায়গা থেকে কোনো সিগন্যাল আসছিল না। এরা এই জায়গা থেকে কোনো সিগন্যাল পাঠাতে পারছিল না। গ্যারি তখন বলে যে তারা থেমে আছে কেন? তখন এডওয়ার্ড বলে যে হতে পারে তারা আমাদের মতো এখানে কোনো প্রোব ফলাফলের জন্য অপেক্ষা করছে, যার ফলাফল ভালো নয়, অথবা জাহাজের সবাই মারা গেছে। ক্যাপ্টেন তখন বলতে থাকে যে যতক্ষণ আমরা কোনো কিছু জানতে পারবো না ততক্ষণ আমাদের এসব ভাবতে হবে না। এরপর ক্যাপ্টেনকে সবাইকে এটি জানায় যে তারা ওই জাহাজটিতে যাবে, কিন্তু গ্যারি এখানে ওই জাহাজে যেতে রাজি ছিল না। সে বলে যে আমরা ওই চাইনিজদের উপর ভরসা করতে পারি না, হতে পারে এটি তাদের একটা চাল, আর তারা আমাদের উপর হামলা করেও দিতে পারে। কিন্তু বাকি সবাই এটি মানত যে হতে পারে সেখানে তারা কোনো জরুরি জিনিস পেয়ে যেতে পারে। আর এই কথা নিয়ে সকলের মধ্যেই কথা কাটাকাটি হচ্ছিল। তো জন এখানে বলে যে আমরা তো পুনরায় পৃথিবীতে ফেরত যেতে পারবো না, কারণ আমাদের কাছে এত পরিমাণ জ্বালানি নেই, যার কারণে আমাদেরকে ওই জায়গায় যেতেই হবে যাতে আমরা সেখান থেকে জ্বালানি নিয়ে আসতে পারি। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু দ্বিতীয় কোনো উপায় না থাকায় তাদেরকে এই রাস্তায় হাঁটতে হয়। তো 1 ঘন্টার মধ্যে তারা ওই জাহাজের কাছে পৌঁছে যায়। এখানে মাইক, পিট ও জন তাদের স্যুট পরে ওই জাহাজের ভেতরে চলে যায়, কিন্তু তারা এখানে কাউকে দেখতে পায় না। আর এখানে জাহাজের অবস্থাও খুবই খারাপ ছিল, যেমনটি তাদের উপর কেউ হামলা করলে হতে পারে। দেখে মনে হচ্ছিল তাদের উপর কেউ হয়তোবা হামলা করেছে, কিন্তু তারা এটি দেখে অবাক হয়ে যায় যে সবাই যদি মারাও চেয়ে থাকে তাহলে তাদের লাশ কোথায়। জন এবং মাইক জাহাজের ডেটা দেখতে যায়, পিট এখানে জেনারেটর দেখতে চলে যায়। আর এই জাহাজটিতে চাইনিজ ক্যাপ্টেনের একটা বার্তা ছিল, এর কারণে ক্যাপ্টেন হেলিকে সেই শিপে পাঠানো হয়, কারণ হেলি একমাত্র চাইনিজ ভাষা জানত। তো এরপর খুব দ্রুতই তারা বুঝতে পারে যে তারা এখানে একা নয়। পিট যখন জেনারেটরটি ঠিক করছিল তখন সে কোনো একজনের আওয়াজ অনুভব করে। আওয়াজ শোনার পর সে জন ও মাইকের কাছে আসে। এরপর তারা তিনজনেই সাবধান হয়ে যায়। তারা একটি বাচ্চাকে খুঁজে পায় যার নাম ঝাও। এই বাচ্চাটির শারীরিক অবস্থা ভালো ছিল না, আর তাদেরকে দেখতেই সে অজ্ঞান হয়ে যায়।
আর এই কারণে তারা ওই বাচ্চাটিকে তাদের মহাকাশযানে নিয়ে আসে। কিন্তু এখানে মহাকাশযানে আসার সময় এই এয়ারলকটি অন্য পাশ থেকে বাঁধা ছিল, আর এটি এডওয়ার্ড করেছিল, কারণ সে চাইতো না যে ওই জাহাজে যে ঘটনাগুলো ঘটেছে তা এই জাহাজটিতে ঘটুক। সে বলে, আপনাদের সবাইকে ওইখানেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না আমি জানতে পারি যে এটির আসলে কি হয়েছিল। ক্যাপ্টেন রাগান্বিত হয়ে তাকে দরজা খুলতে বলে। তখন সে বলে, আপনি এখানে না থাকলে এই জাহাজের ক্যাপ্টেন আমি, এর কারণ আমি আপনাদের আদেশ মানতে পারবো না, আর আপনাদের কারণেই আমাদের এই মিশনটি বিপদে পড়তে চলেছে। তখনই হেলি তাকে কোনো কিছু একটা দিয়ে আঘাত করে তাকে বেহুশ করে ফেলে। ক্যাপ্টেন বাচ্চাটিকে নিয়ে জাহাজে আবার ঢুকে পড়ে। গ্যারি চাইনিজ বাচ্চাকে এখানে নিয়ে এসেছে দেখে বলতে থাকে যে এটি আমাদের শত্রুদের বাচ্চা। পিট এখানে ওই চাইনিজ জাহাজটিতে ছিল, কারণ ওখানে তারও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগতো। কিন্তু যখন পিট সেখান থেকে ফিরে আসছিল তখন সেই এয়ারলকের সেতুটি ভেঙে যায়, আর পিট সেখানে আটকে যায়। এখানে মাইকদের মহাকাশযানটিও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেটি চাইনিজ মহাকাশযান থেকে অনেক দূরে চলে যায়। চাইনিজ মহাকাশযানটিতে কোনো এসকেপ পথ ছিল না, যার কারণে সে সেখানে আটকে যায়। সবাই তার জন্য দুঃখ করছিল, কারণ গত 7 বছর ধরে সে তাদের মহাকাশযানটি মেরামত করত, যার কারণে তারা বেঁচে ছিলেন। জীবনের শেষ সময়ে পিট তাদেরকে কিছু নিরাপদ তথ্য দেয়। সে বলে, তারা যদি বসবাসযোগ্য কোনো গ্রহ পায় তাহলে কিভাবে তারা ওই মহাকাশযানটিতে ল্যান্ড করবে। আর ওই চাইনিজ জাহাজটির কিছুক্ষণ পরই বিস্ফোরণ ঘটে যায়, যার কারণে পিটের মৃত্যু হয়। গ্যারি এখানে বলতে থাকে যে তোমাদের ওই চাইনিজদের চক্করে পড়া একদমই ঠিক হয়নি, শুধু তোমাদের কারণেই আমরা সেই একমাত্র ব্যক্তিকে হারিয়ে ফেলেছি যে কিনা এই জাহাজটিকে চালাতে পারত এবং মেরামত করতে পারত, আর এখন আমরা একটি কম্পিউটারের ভরসায় রয়ে গেলাম। তো এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ঝাওয়ের জ্ঞান ফিরে এসেছে। সে অনেক ভয় পেয়েছিল। হাতের মধ্যে একটা কাঁচি নিয়ে সে কাউকে তার কাছে আসতে দিচ্ছিল না, কিন্তু হেইলি এখানে একজন ডক্টর ছিল আর সে চাইনিজ ভাষা জানতো, তাই সে বাচ্চাটিকে শান্ত করে এবং তার সাথে গলা মিলিয়ে নেয়। ক্যাপ্টেন হেলিকে বলে যে তার কাছ থেকে জানার চেষ্টা করো যে ওই জাহাজের মধ্যে কি হয়েছিল, সাথে এডওয়ার্ডের উপরও নজর রাখতে বলে। এর মধ্যে লীলা ও ঝাওয়ের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। জন তাকে জিজ্ঞাসা করার পর হেলি বলে যে তার চাইনিজ খুব বেশি ভালো নয়, তাই সে এআইয়ের সাহায্য নিয়েছে, আর ঝাও এখানে তাই খুব বেশি তথ্য দেয় না। আর ওই জাহাজে আসলে অনেক খারাপ কিছু হয়েছে, কিন্তু সে সেটা বলতে চাইতো না। ক্যাপ্টেন বলে যে ওই মহাকাশযানটি 6 মাস আগে লঞ্চ করা হয়েছিল, আর তখন থেকে বাচ্চাটি এখানে একাই রয়েছে। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো ওই যানটি লঞ্চ করার পর 6 বার এয়ারলক খোলা হয়েছে। জাহাজ থেকে কেউই বাইরে যায়নি। হতে পারে কেউ এখানে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সে তা করতে পারেনি। এখানে তাদের প্রোব তৈরি ছিল, তাই ক্যাপ্টেন তাদেরকে আদেশ দেয় যে তারা নতুন গ্রহে সেই প্রোবটি পাঠাবে। তখন এডওয়ার্ড ক্যাপ্টেনকে বলে যে তারা একটি চাইনিজ প্রোবের খোঁজও পেয়েছে, যেটি ওই চীনা মহাকাশযানটিতে কয়েক ঘন্টা আগেই ছাড়া হয়েছিল। তারা জানতে পারে যে এই সোলার সিস্টেমে একটি নয় 2টি গ্রহ রয়েছে, আর তারা এটি বিশ্বাস করে যে 2টি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহে অবশ্যই বসবাসযোগ্য পরিবেশ রয়েছে। তো প্রোবটি চাইনিজ জাহাজে কিছু সিগন্যাল পাঠায়, কিন্তু ওই সিগন্যালগুলো জাহাজ পর্যন্ত পৌঁছায় না। হতে পারে আমাদের প্রোবটি যখন ওই মহাকাশযানটির কাছে যাবে তখন সিগন্যাল পাওয়া যাবে। এখানে তৃতীয় গ্রহটি সূর্যের কাছে রয়েছে, আর কিছুদিনের মধ্যেই তারা ওই গ্রহের কাছে পৌঁছে যাবে, কিন্তু আবারও তাদের অপেক্ষা করতে হবে। কিন্তু তাদের কারোরই ঘুম আসছিল না, কারণ ওই 2টি গ্রহের একটিও যদি বসবাসযোগ্য না হয় তাহলে তারা এখানেই মারা যাবে। এরপরে আমরা দেখতে পাই জেন মাইকের কাছে আসে। তারা দুজনে মিলে ফিল্ম দেখতে বসে, কিন্তু এর মধ্যে জেন ঘুমিয়ে পড়ে, আর ঘুম থেকে এসে জাগতে দেখে কেউ একজন মাইকের গলায় ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। সে চিৎকার করতে থাকে, আর তখনই ক্যাপ্টেন জন এখানে চলে আসে। ক্যাপ্টেন এখানে এডওয়ার্ডকে সন্দেহ করে, কিন্তু এডওয়ার্ড এখানে স্পষ্টভাবে বলে যে সেটি করেনি। ঠিক তখনই এআই নোটিফিকেশন দিতে থাকে যে ইঞ্জিন রুমে কেউ একজন ভাঙচুর করছে। এর কারণে সবাই সেখানে দেখতে যায়, আর সবাই এখানে এসে একদম হতভম্ব হয়ে যায়। আর তখনই তারা ঝাওকে এখানে দেখতে পায়। হেইলি তখন ঝাওকে জিজ্ঞাসা করে যে সে মাইকের সঙ্গে কি করেছে। সেখানে ঝাও তখন উত্তর দেয় যে সে কিছু করেনি। আর ঠিক তখনই ক্যারি রাগান্বিত হয়ে বলে যে সে তো এটি বলবেই, কারণ সে আমাদের শত্রু এবং সে যে কাউকেই হত্যা করতে পারে। তখন ক্যাপ্টেন ঝাওয়ের উপর নজর রাখতে বলে। পরদিন যখন ক্যাপ্টেন রিপোর্ট দেখছিল তখন একজন চাইনিজ ব্যক্তি তার উপর হামলা করে দেয়,
যে জাহাজটি থেকে চুপ করে এখানে চলে এসেছিল। ওই ব্যক্তিটি ক্যাপ্টেনকে এখানে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তখনই জন তাকে গুলি করে দেয় যাতে করে ক্যাপ্টেনের জীবন বেঁচে যায়। আর তখনই ক্যাপ্টেন ঝাউকে ওই ঘরে ডাকে, যে ঘরে ব্যক্তিটির লাশটি ছিল। তখন গ্যারি ওই বাচ্চাটার সঙ্গে চাইনিজ ভাষায় কথা বলছিল। এখানে গ্যারির চাইনিজ বলা দেখে হেলি এবং ক্যাপ্টেন দুজনেই অবাক হয়ে যায়, কারণ গ্যারি যে চাইনিজ ভাষা জানে সেটা তাদেরকে আগে বলেনি। তো এর পরের দৃশ্যে দেখা যায় ক্যাপ্টেন ঝাউকে বেঁধে ফেলার আদেশ দেয়। কিছুক্ষণ পরে এডওয়ার্ড বলে যে ওই প্রোবটি থেকে তাদের কিছু তথ্য মিলেছে, কিন্তু সেটি যথেষ্ট ছিল না, যার কারণে এটি বলা যাচ্ছে না যে আসলে কোন গ্রহটি বসবাসের যোগ্য আর কোন গ্রহটি বসবাসের যোগ্য নয়। এর কারণে আমরা নিজেদেরকে সেখানে ল্যান্ড করতে হবে। সবাই এখানে বলতে থাকে যে তাদের দ্বিতীয় প্রোবটি আসার জন্য অপেক্ষা করা উচিত, যেটি দ্বিতীয় গ্রহটিতে পাঠানো হয়েছিল। কিন্তু ক্যাপ্টেন এখানে বলে যে আমাদের কাছে এত সময় নেই, দুটি অক্সিজেন ট্যাঙ্ক নষ্ট হয়ে গেছে আর আমাদের কাছে খুব বেশি অক্সিজেন নেই বেঁচে থাকার মতো। এর কারণে না চাইলেও তাদের সবাইকে ক্যাপ্টেনের মতামত অনুযায়ী চলতে হচ্ছিল। আর তখন তারা তাদের জাহাজটি নিয়ে ওই গ্রহের দিকে যাচ্ছিল। কম্পিউটার থেকে তারা সিগন্যাল পাচ্ছিল যে ল্যান্ডিংয়ের সময় জাহাজটির সমস্যা হতে পারে, কিন্তু জন কোনোভাবে জাহাজটিকে ল্যান্ড করেই ফেলে। জন এবং এডওয়ার্ড স্যুট পরে বাইরে বের হয়, কিন্তু এটি কোনোভাবেই মানুষের বসবাসযোগ্য গ্রহ ছিল না, যাতে করে তারা সকলেই নিরাশ হয়ে যায়। কিন্তু জন তাদের নিশ্চিত করে যে তারা তাজা বাতাসে নিঃশ্বাস অবশ্যই নেবে, আর এখন তাদেরকে ওই দ্বিতীয় প্রবের জন্য অপেক্ষা করতে হবে। তারা ওই জাহাজটিকে দ্বিতীয়বারের মতো আকাশে নিয়ে আসে। এদিকে চালানোর জন্য জ্বালানি খুবই কম ছিল, কিন্তু এখানে মরার থেকে উপরে যাওয়াই ভালো ছিল। টেক অফ করার সময় মহাকাশযানটির একটি নাইট্রোজেন ট্যাঙ্ক নষ্ট হয়ে যায়, যা ঠিক করার জন্য এডওয়ার্ড গ্যারির রুমে কিছু জিনিস আনতে যায়। আর তখন ঠিক সেই সময়ে গ্যারির ড্রয়ারে একটি রক্তমাখা ছুরি দেখতে পায় এডওয়ার্ড, যা দেখে এডওয়ার্ড বুঝতে পারে যে মাইককে ওই চাইনিজ ব্যক্তি নয়, গ্যারি মেরেছিল। কিন্তু এখানে জন আগেই পাইপটিকে ঠিক করতে চলে যায়, যাতে করে সবকিছু ঠিক হওয়ার পর সে সবাইকে সবকিছু বলতে পারে। কিন্তু গ্যারি এখানে এডওয়ার্ডকে মেরে দেয়, আর সে ক্যাপ্টেনকে এসে বলতে থাকে যে ঝাও এডওয়ার্ডকে মেরে ফেলেছে। জন তার বন্দুক নিয়ে ঝাওয়ের কাছে যায়, কিন্তু ঝাও তো এখানে বাধা অবস্থায় ছিল। জন বুঝে ফেলে যে এখানে নিশ্চয়ই কোনো ঝামেলা রয়েছে। তো এরপর ফিরে আসার পর জন দেখতে পাই গ্যারি হেলির গলায় প্লেট ধরে আছে। গ্যারি এখানে বলতে থাকে যে আমি তোমাকে বলেছিলাম ওই চাইনিজ ব্যক্তিগুলোকে বিশ্বাস করো না, কিন্তু তুমি এখানে আমার কথা মানোনি। জাহাজের জ্বালানি তখন 2%-এরও কম ছিল। এর কারণে হেলি ক্যাপ্টেনকে বলে যে আপনি আমার চিন্তা করবেন না, বাচ্চাদেরকে বাঁচান। যার কারণে ক্যাপ্টেন ছুটে গিয়ে বাচ্চাদেরকে প্রবে বসিয়ে ওই দ্বিতীয় গ্রহটির দিকে পাঠিয়ে দেয়। আর অপরদিকে জন ও গ্যারির মধ্যে হাতাহাতি হয়ে যায়। এখানে গ্যারি তাকেও ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করে। তো প্রোব লঞ্চ হওয়ার পর গ্যারির মনে হতে থাকে যে ক্যাপ্টেন প্রবে করে পালিয়েছে। গ্যারি এখানে চাইনিজ লোকের পাঠানো বার্তা শুনতে থাকে, আর চাইনিজ ক্যাপ্টেনটি এখানে বলতে থাকে যে জ্বালানি শেষ হয়ে এসেছে, যার কারণে তারা না পারছে ল্যান্ড করতে আর না পারছে টেক অফ করতে। এ কারণে সেই ক্যাপ্টেন একটি এসকেপ পড নিয়ে ওই প্রবের দিকে যায়, যাতে করে সে এই প্রোবটিকে ঠিক করে বাকিদেরকে এই সিগন্যাল পাঠাতে পারে যে ওই গ্রহটি বসবাসের যোগ্য কিনা। আর যখনই সেই ক্যাপ্টেন সেখানে রওনা দেয়, তার একটি সাথী পাগলের মতো হয়ে যায়, আর যার কারণে সবাইকেই মেরে ফেলে, শুধু বাচ্চাটিকে বাঁচায়, কারণ সে ওই জাহাজে লুকিয়ে লুকিয়ে দিন পার করছিল। এরপর ঠিক তখনই কম্পিউটার বলতে থাকে যে তাদের চাইনিজ প্রোব থেকে খবর আসা শুরু হয়েছে, আর সেখানে চাইনিজ ক্যাপ্টেন উপস্থিত ছিল। এদিকে গ্যারি ও জনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, আর তখনই ক্যাপ্টেন গ্যারিকে গুলি করে দেয়। আর গুলি করার কারণে জাহাজে একটি ফুটো হয়ে যায়, আর ফুটো দিয়ে বাতাস বের হয়ে যাওয়ার কারণে জাহাজের ভিতরের প্রেসার কমতে শুরু হয়। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে প্রবে করে ক্যাপ্টেন বাচ্চাগুলোকে দ্বিতীয় গ্রহের দিকে পাঠিয়ে দেয়, যেখানে প্রোবটি সফলভাবে ল্যান্ড করে এবং এই গ্রহটি বসবাসের জন্য খুব ভালো উপযোগী ছিল। এখানে সেই চাইনিজ ক্যাপ্টেনটিও ছিল যে বেঁচে গিয়েছিল। ঝাও ওই লোকটিকে দেখে তার কাছে দৌড়ে যায়, আর যার কারণ হলো এই লোকটি ঝাওয়ের পিতা ছিল। আর এখানে মহাকাশযানে হেইলি ও জনকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হতো। তাদের কাছে খুব বেশি জ্বালানি ছিল না, হয়তো হতে পারে তারা এখানে ল্যান্ড করবে অথবা একটি প্রোব পাঠাতে পারে, যাতে করে বাকি সবার কাছে এই গ্রহের খবরটি পৌঁছে যায়। আর তারা দুজনে এখানে প্রোব পাঠানোর সিদ্ধান্তটি নেয়। তাদের আত্মত্যাগের মাধ্যমে সবাইকে তারা দ্বিতীয় গ্রহটির খবর পৌঁছে দেয়, আর এর সাথে সাথেই মহাকাশযানটি ওই গ্রহে পড়তে শুরু করে। আর আমাদের আজকের মুভির গল্পটিও এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু।